السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذن ربي وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার এমনকি আলোচনা শোনার তৌফিক দান করছে। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, প্রিয় ভাইরা, আমি যে আলোচনাটা এখন আপনাদের সামনে করব সেটা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কেননা এটা মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সূরা বাকারার একটা গল্প কাহিনী। সেটা হচ্ছে, মূসা আলাইহিস সালাম একদিন খুতবা দিচ্ছিলেন। তিনি খুতবা দেওয়ার সময় তার কওমের লোক একজন বললেন যে, মনে হয় আপনি এত সুন্দর করে খুতবা দিলেন, মনে হয় যেন আপনি এই পৃথিবীর জ্ঞানী। এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি জ্ঞানী, অবশ্যই আমি জ্ঞানী। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি তোমার চাইতে অধিক জ্ঞানী করে আরেকজনকে সৃষ্টি করছি। আমার আরেক বান্দা আছে, সে তোমার চাইতে সে জ্ঞানী। এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, আমি তার সাথে সফর করব, দেখা করতে চাই। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তার সাথে দেখা করো তাহলে রান্না করে মাছ নেও, সঙ্গে একটা গাদা নাও, আর একটা তোমার সাথে একজন খাদেম নাও। তো তিনি আল্লাহর কথা শুনে ঈসা বিন নূর নামের একজন খাদেম নিলেন, তার সাথে একটা গাদা নিলেন। ঈসা বিন নূরকে তিনি বললেন, ইউসুফ বিন নূর, কিছু রান্না করা মাছ নাও আর রুটি নাও। তো রুটি আর রান্না করা মাছ নিলেন। আল্লাহ বলছেন, রান্না করা মাছ জীবিত হয়ে যেখানে চলে যাবে ওইখানে বাহরাইন সৌদি আরবের মধ্যখানে একটা জায়গা আছে, দুই সাগরের মিলনস্থল। সেই জায়গাতে আমার ওই বান্দাকে তুমি দেখতে পাবে, আমার ওই নবীকে দেখতে পাবে। তো আল্লাহর কথা শুনে তিনি সফর করতে চলে গেলেন। যেতে যেতে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। তেনারা দুজন এক জায়গায় বসলেন। বসার পরে ওখানে একটু রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পর আবার হাঁটলেন, আবার সফর করলেন। সফর করতে করতে চলে গেলেন অনেক দূরে। ওই জায়গায় যাওয়ার পরে তাদের অনেক ক্লান্ত হয়ে গেছে শরীর। তো তেনারা ওই জায়গায় দুজন রেস্ট নিলেন। নবী মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন। ইউসুফ বিন নূর এখনও ঘুমায় নাই, তন্দ্র অবস্থায় ছিলেন। এই অবস্থায় দেখতেছে রান্না করা মাছ জীবিত হয়ে পানির দিকে চলে গেছেন। তিনি মূসা নবীকে বলতে ভুলে গেছেন। তারা আবার ঘুম ভাঙার পরে উঠলেন। উঠার পরে কিছুদূর যাওয়ার পরে বললেন, হে ইউসুফ বিন নূর, আমি খাবো, তুমি রান্না করা মাছ আর রুটি নাও। তিনি হঠাৎ করে বললেন, আমি তো আপনাকে বলতে ভুলে গেছি, আমরা যখন দ্বিতীয় জায়গায় রেস্ট নিছি ওই জায়গাতে রান্না করা মাছ জীবিত হয়ে চলে গেছে। তেনারা আবার ফিরে এখানে আসলেন। এসে মূসা আলাইহিস সালাম দুই সাগরের মিলনস্থলের জায়গায় একজনকে দেখতে পেলেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম উত্তর করলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? সালাম দিলেন। বলছে, আমি মূসা। তখন নবী খিজির আলাইহিস সালাম বলছেন, কোন মূসা? বানি ইসরাঈলের মূসা? তিনি বললেন, হ্যাঁ, আমি বানি ইসরাঈলের মূসা। আল্লাহ আপনাকে আমার সঙ্গে আপনার সাথে সফর হওয়ার জন্য আল্লাহ আমাকে বলছেন। তো আল্লাহ তেনাকে আগেই জানাই দিয়েছেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে যদি খিজির আলাইহিস সালাম বলছেন যে আপনি যদি আমার সাথে সফর করেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তিনি বলছেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। খিজির আলাইহিস সালাম ইনশাআল্লাহকে মোহাব্বত করে তেনার সঙ্গে নিলেন। কিছু দূর যাওয়ার পরে তাদের কাছে দুইজনের কাছে একজনের কাছেও টাকা নাই। তো তেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দিবেন, মানে এক সাগর থেকে আর এক সাগরের ওই পাশে পাড়ি দিবেন, তাদের কাছে এক টাকাও নাই। তখন ওখানের বড় জাহাজের নাবিকের একজন তাকে
খিজির আলাইহিস সালামকে চিনতে পারলেন। চেনার পরে তাদেরকে নৌকায় ওই জাহাজে উঠাই নিছেন। উঠে নেওয়ার পরে দুপুরবেলায় নাস্তা খাওয়ার সময় হয়েছে, নাস্তা খাওয়াইছেন, এমনকি আপ্যায়ন করছেন। আপ্যায়ন করার পরে তিনি বললেন, আচ্ছা তোমাদের কাছে কি কুড়েল আছে? কুড়েল। তখন তিনি একটা কুড়েল নিলেন, একেবারে জাহাজের পাটাতনের নিচে যে এই কুড়েল দিয়ে জাহাজ ছিদ্র করে দিছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আরে আরে আপনি কি করলেন? এরা আমাদেরকে আপ্যায়ন করলো, বিনা পয়সায় উঠালো, আপনি একটা তো জঘন্য কাজ করলেন, আপনি এটা কেন, এই কাজটা কেন করতে গেলেন? এই কথা, এত তো গুনাহের কাজ করছেন আপনি। বলছে, আমি বলছি না আপনি আমার সাথে সফর করলে ধৈর্য ধারণ করতে পারবেন না? বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে আবার আপনার সাথে নেন। নিলেন, নেওয়ার পরে একটা ওই শহরে উঠলেন। ওঠার পরে একজন বাচ্চা ওদের দুইজনকে দেখে কাছে আসলেন, আসে বললেন, আমার আব্বা আম্মা আছে, আপনারা চলেন আমাদের বাসায় আজকে থাকবেন, সফর সঙ্গী হবেন। তিনি বলছে, আচ্ছা ঠিক আছে। তো ওই বাচ্চার বাসায় গিয়ে কিছু খাদ্য খেলেন। এরপরে ওই বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করলেন। হত্যা করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হায় হায়, আপনি তো জঘন্য মস্ত বড় একটা খারাপ কাজ করছেন, এই বাচ্চা আমাদেরকে নিচে খাওয়াইছে, আপনি এই বাচ্চাকে কেন হত্যা করলেন? তিনি বললেন, দেখছেন আমি আপনাকে বলছি যে আপনাকে আমি নিতে পারবো না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি আর আপনাকে আর ডিস্টার্ব করবো না, বিরক্ত করবো না, আমি আর কোনো কথা বলবো না। তিনি চলে গেলেন এই শহর থেকে আরেকটা শহরে। যাওয়ার পরে ওই শহরের লোক একটু কৃপণ টাইপের। ওই শহরের লোকজন তারা কিছু খাওয়ার চাইলেন, ক্ষুধা লাগছে দুইজনের, দুই নবীর ক্ষুধা লাগছে, তিনারা কিছু খাওয়ার চাইলেন, ওরা দিলেন না, হচ্ছে টাকা ছাড়া কোনো খাওয়ার হবে না। তিনি এক দুইজন বাচ্চার গৃহে গেলেন। যাওয়ার পরে দুজন বাচ্চার গৃহে গিয়ে তাদের পুরনো একটা ঘর আছিল, সেই ঘরটাকে মেরামত করলেন। তাদের কিছু পয়সা ছিল, দেড়হাম আর দিনার ছিল, ওই দেড়হাম আর দিনারকে সুন্দর করে বালু আর সিমেন্ট দিয়ে তৈরি করে দিছেন, যেন এই দেড়হাম আর দিনার তারা বড় হলে নিতে পারে, কেউ যেন দেনার আর নিয়ে না যায়। তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি এত পরিশ্রম, আমরা দুজন এত পরিশ্রম করলাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, বিনিময়ে তো কিছু টাকা নিতে পারতেন, এই শহরের লোকজন তো কৃপণ, আমাদেরকে কিছুই দেয় নাই। তখন বলছে, আমি আপনাকে আর নিতে পারবো না, সামনের দিকে আমি আপনাকে আর নেব না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি কি প্রথমত বুঝছেন যে আমি জাহাজকে কেন ফুটা করে দিলাম? পেছনের বড় একটা জাহাজ দেখতে পাইছেন না? ওই জাহাজে ডাকাত ছিল, এই ছিদ্রওয়ালা জাহাজ তারা ডাকাতি করে না। দ্বিতীয়ত আপনি দেখতে পাইছেন আমি একটা ছেলেকে হত্যা করছি, এটা আল্লাহর নির্দেশে আমি হত্যা করছি। এই ছেলেটা বড় হয়ে তার পিতা মাতাকে কাফের বানাবে, এই জন্য আল্লাহর হুকুমে আমি তাকে হত্যা করছি। দ্বিতীয়ত আপনি ওই শহরে গেছেন, লোকজন আমাদেরকে খাবার দেয়নি, আমি একটা দুইজনের ঘর, ছোট দুইটা বাচ্চার ঘর নির্মাণ করে দিয়েছি, মেরামত করে দিয়েছি, জানেন এটা আল্লাহর নির্দেশে করছি। এই দুটো এতিম বাচ্চা, এদের মাও নাই বাপও নাই, তাদের কিছু টাকা ছিল, দেড়হাম দিনার ছিল, ওই আমি এটাকে মেরামত করে দিছি। এমনকি আপনি ওই পুরোনো বাড়িটাকে মেরামত করে দিয়েছি আল্লাহর হুকুমে। আমি আপনাকে আর নিতে পারবো না, আপনি আমার সাথে আর সফর সঙ্গী হতে পারবেন না। তো এখান থেকে আমরা শিক্ষা লাভ করছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস বলছেন, মুসা আলাইহিস সালাম যদি কথা না বলতেন, সামনের দিকে গেলে আমরা আরও কিছু শিখতে পারতাম। তো এই জন্যই বলি ভাই, একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীতে কেউ জ্ঞানী নেই। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন।